ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশন হয়েছে। তো এইখানেই আমাদের যে সিরিজ আলোচনা চলছে, আজকে 23 নম্বর ভিডিও। 28শে ফেব্রুয়ারি থেকে আমরা যে রেগুলার সিরিজ আলোচনা করছি ইন্টারভিউ ডেমো পর্যন্ত, প্রতি মুহূর্তে এই সিরিজ চলতে থাকবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তা ফলো করে দেখুন। আজকের আলোচনার বিষয় খুব সিম্পল। অনেক কোয়ারি রয়েছে এই বিষয়ে যে স্যার পিএইচডি করা আশীর্বাদ না অভিশাপ, একটা ভাইটাল টাইটেল আজকের। দেখুন, প্রথমত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করতে গেলে কলেজ কিংবা ইউনিভার্সিটি দুই জায়গায় কিন্তু আমাদের একটা প্রথম এবং অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে নেট এবং সেট পাস করা। তাই যারা নেট এন্ড সেট পাস করেছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পিএইচডির যে এপিআই ক্যালকুলেশন অনুযায়ী 25 থেকে 30 মার্কসের দেওয়ার কথা, তা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কলেজ সার্ভিস কমিশনে কখনোই কিন্তু ফলো করা হয় না, তবে ইউনিভার্সিটির ক্ষেত্রে ফলো করা হয়। চাকরি কিন্তু দেখবেন সিএসসি তে এর আগে যত ইতিহাস বলে পিএইচডি করা ক্যান্ডিডেট থেকে ফ্রেশার্স ক্যান্ডিডেট বেশি পায়। 80% ফ্রেশার্স ক্যান্ডিডেট পায়। কেন পায় অনেক পিএইচডি করা ক্যান্ডিডেট পায় না? তার কারণ আজকে আলোচনা করি। প্রথমত, নেট সেট পাস করার পরে আমাদের স্বপ্ন থাকে পিএইচডি করব, নামের আগে ডক্টরেট বসাবো, এবং সকলে সেই জন্যই ছাপান। কিন্তু কি জানেন, পিএইচডি করাকালীন এই রিসার্চ নিয়ে এতটাই মশগুল থাকে, এতটাই ক্যান্ডিডেট পুরো রিসার্চ সেই টপিক নিয়ে এতটাই পাগল থাকে, তার পুরো সাবজেক্ট সম্পর্কে সে কিন্তু আস্তে আস্তে ভুলতে বসে। কারণ সাবজেক্ট পড়ার মতন তার কাছে সময় থাকে না। কারণ পিএইচডি মানেই কিন্তু সময় সাপেক্ষ। 3 থেকে 5 বছর মোটামুটি সময় লাগে ম্যাক্সিমাম পিএইচডি সাবমিট করতে। এই 3 থেকে 5 বছর রিসার্চের কাজ করতে করতে সাবজেক্ট এরিয়া অনেকে ভুলতে বসেন, আর তার ফলে পরবর্তীকালে আর এটাকে রিকভারি সেইভাবে আগের মতন হয়ে ওঠে না। আর তারপরে যখন ইন্টারভিউতে যান সিএসসি কিংবা ইউনিভার্সিটির, সেই সময় কিন্তু বড় একটা নেগেটিভ পয়েন্ট এই সাবজেক্ট এরিয়া। তখন এক্সপার্টদের সামনে এই সাবজেক্ট সম্পর্কে নলেজ তাদের অনেক প্রশ্নের উত্তর পারেন না। তাই পিএইচডি অবশ্যই নাম্বারের ক্ষেত্রে আশীর্বাদ, কিন্তু এই যে দীর্ঘদিন রিসার্চ করার ফলে সাবজেক্ট থেকে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু অভিশাপ। তা বলে নেট সেট ক্লিয়ার করেছেন পিএইচডি করবেন না? অবশ্যই করবেন, কিন্তু নেট সেট করার পরে পিএইচডি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সরকার পোষিত বেসরকারি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করুন। কারণ আজ নয় কাল সেন্ট্রাল এপিআই ক্যালকুলেশন ফলো করতে ওয়েস্ট বেঙ্গল বাধ্য, কলেজ সার্ভিস কমিশন করতে বাধ্য। সেক্ষেত্রে কিন্তু 25 থেকে 30 মার্কস একটা ভাইটাল রোল তথা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই পিএইচডি না করার কথা ভাববেন না, প্রত্যেকে পিএইচডি থেকে এগোন। পিএইচডি আশীর্বাদ অবশ্যই, কিন্তু অভিশাপ নয়। তার জন্য কি করতে হবে, পিএইচডি করাকালীন আপনার সাবজেক্টকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা হলেও প্রতিদিন দিতে হবে, প্রতিদিন রিভিশন দিতে হবে, প্রতিদিন নিত্য নতুন বিষয় পড়তে হবে, যাতে সাবজেক্ট থেকে না বেরিয়ে যান। এই সিস্টেমটা যদি ফলো করতে পারেন, তাহলে আপনার কাছে আবার বলছি পিএইচডি আশীর্বাদী, অভিশাপ নয়। এইরকম প্রতি মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নেট সেট, পিএইচডি, পেপার পাবলিকেশন, সিএসসি ইন্টারভিউ ডেমোর বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সিরিজ আপলোড হচ্ছে। প্রতিদিন ভিডিও আসবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা যথাসময়ে আপনাদের ভিডিও প্রতিদিন দিই এবং আপনারা জানতে পারেন এবং ভিডিওটি ফলো করে উপকৃত হতে পারেন। প্রতিনিয়ত আপনাদের এই কথা বারবার বলি, আজকেও তাই বলছি। ধন্যবাদ।